আরে মিয়া কই থাকো তুমি? স্যারের সামসামের কাজ আছে না বাদ গেছে? হঠাৎ ভাই এই ধরনের কথা বুঝলাম না। তো হঠাৎ তোমার এই কথা গমো না? তোমার রাখছি কিসের জন্য? খবর দেওয়ার জন্য। আর সেই খবর যদি আরেকজনের মুখ থেকে শুনতে হয় তা তোমার তো দরকার নাই। তুমি কি জানো কি হইছে? চেয়ারম্যানের বাড়িতে নতুন 10 টাকার ডাক্তার আইছে। এই খবরটা অন্যের মুখ থেকে আমার কেন শুনতে হইলো? এই মিয়া কেন? ভাই সন্ধ্যাবেলা আমি আপনার খবরটা দিব ভাবছিলাম, কিন্তু বিকালে আপনি অন্য মাধ্যমে আগেই জেনে ফেলছেন খবরটা। আমার কি দোষ ভাই? কোন তুমি বেশি কথা কও। যাক, লেটেস্ট খবর আছে কোনো? লেটেস্ট কোনো খবর নাই। থাবড়া কান তবদা লাগাই দেওয়া উচিত তোমার। তুমি একটা আমি আকাই মেয়ে, তুমি কোনো লেটেস্ট খবর জানো না? চেয়ারম্যানের বাড়িতে রুগীর আমন্ত্রণ জানাইছে ডাক্তার। আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের কোনো সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে। আর এই খবরটাই আমার অন্যের জবান থেকে শুনতে হইলো। কি করো তুমি? কি কোন ভাই, এই খবর আপনি করতে জানলেন? এই খবর তো স্বয়ং চেয়ারম্যান নিজেও জানে না। না জানলে আরো ভালো। তুমি এক কাজ করো, ডাক্তারের লগে ব্যাপারে একটা প্যাচ লাগাই দাও। ওর বাড়িতে যে রুগীর আমন্ত্রণ করছে, আমার মনে হয় ব্যাপারীর সুদূর প্রসারী কোনো চিন্তা আছে। তুমি ডাক্তারের ব্যাপারে বাড়িতে বের করার একটা ব্যবস্থা করো। ভাই আপনি কোনো চিন্তা করেন না, দেখেন আমি কি করি। তাইলে আমি এখন আগাই, দেখেন কি পেস্টটা লাগাই। তুমি বেশি কথা কও, কাজের বেলায় কিচ্ছু না। একদিক থেকে পেস্ট লাগাইলে চলবো না, পেস্ট লাগাইতে হবে বহুমুখী। আমি জনাব আক্কাস চাচার বাড়িতে ডেকেছি, ব্যাপারী কাছে। ঠিক আছে।